আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের বাংলাদেশ বৃষ্টি পরীক্ষা সামনে রেখে আজকে আমি 100 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বুঝিয়ে দিব। শুরুতে আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন, তারপর সংগঠিত প্রশ্ন, তারপর বহু নির্বাচনী প্রশ্ন সবার শেষে বুঝিয়ে দিব। চল আলোচনা শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখান থেকে এই যে ক বিভাগ সৃজনশীল 1 নম্বরের তথ্য দেওয়া আছে, এটা 2 নম্বর তথ্য দেওয়া আছে, এটা আর হলো ক নম্বরে বলছে বাংলায় ইংরেজদের শাসন চলে কত সাল পর্যন্ত। ঠিক আছে, চমৎকার একটা প্রশ্ন। ক খ গ, আবার ঘ নম্বরটা চলে আসছে। ঠিক আছে, 2 নম্বর দেখো এই দেওয়া আছে, কমিটা বড় ভালো করে। 2 নম্বর বলছে বানিয়ের কোন দেশের পর্যটক ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে খ নম্বরে বলছে বঙ্গভঙ্গের কারণ ব্যাখ্যা করা। 1908 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, 11 সালে বঙ্গভঙ্গ রোধ করা হয়। 3 নম্বর দেখো ভারতবর্ষের শেষ মোগল সম্রাটের নাম কি? কি বলো, ভারতের শেষ মোগল সম্রাটের নাম কি? অবশ্যই তোমরা ভিডিও কমেন্ট বক্সে জানাবা। ঠিক আছে, ভারতবর্ষের শেষ মোগল সম্রাটের নাম কি? কমেন্ট বক্সে জানাবা। নম্বর বলছে প্রত্নসম্পদ বলতে কি বুঝো? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 4 নম্বর দেখো সংস্কৃতায়ন কাকে বলে? চমৎকার। 5 দেখো দৃশ্যপট এক্স, দৃশ্যপট 2। এই যে মুক্তিবাহিনী বলতে কি বুঝো? খুবই গুরুত্বপূর্ণ ঘনত্ব সম্পর্কে একটা প্রশ্ন। শিক্ষার্থীরা, 2011 সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? দেখো এই সাথে একটা শখ আছে, খেয়াল করো শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আবার দিকে ভাগ হবে, আর এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে। ঠিক আছে, আবার আর একটা আসবে এখানে, এটা আবার বদল না, এটা সামনে এটা বসবে। ঠিক আছে, বই থেকে দেখে ভালো করে বেশি পারবে। তোমার টাকা বলে দেখো শিক্ষার্থীরা, 1 নম্বর প্রশ্ন সংস্কৃতি কাকে বলে? বাংলাদেশ সঙ্গীতের দেশ বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবার খাওয়ার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বরে বলছে উপনিবেশিকরণ বলতে কি বলো, ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে। তোমরা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে চলো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে তোমার বেল বাটনটি অন করে দিও। আমরা অনেক কষ্ট করে তোমার জন্য এই ভিডিওগুলো তৈরি করেছি। ঠিক আছে, তুমি যদি সাবস্ক্রাইব না করো, উৎসাহ না দাও, তাহলে আমরা ভিডিও তৈরি করার মর্মাসক্তি হারিয়ে ফেলবো। ঠিক আছে, আর একজন গণিত টিচার, তোমাদের সকল অধ্যায় গণিতের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিবা। আমি নিয়মিত ভিডিও আপলোড করা থাকি। দেখো এই যে 1 থেকে 15 পর্যন্ত 15টা সংক্ষিপ্ত প্রশ্ন ভালো করে পড়ো, আশা করি এখান থেকে 10টা প্রশ্ন কমন করবে। দেখো এখানে তোমাদের 30টা বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। যে বাংলা সাবেক সুরের থেকে অনেকে দেখো ইত্যাদি মোহাম্মদ বক্তিয়ার খলজি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে বাংলা ঔপনিবেশিক যুগ ছিল কোনটি? শিক্ষার্থীরা, এই প্রশ্ন আমি শিওর না, তোমরা উত্তরটা তোমাদের পাঠ্যবই থেকে দেখে নিবা। চমৎকার এই প্রশ্ন হলো, ভাস্কো দা গামা পর্তুগালের নাগরিক ছিলেন। ঠিক আছে, এই যে বুড়িগঙ্গা নদীর তীরে কোন ভবনটি? আহসান মঞ্জিল, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, এটা সদরঘাট। উত্তরে গণভবন কোন জেলা? নাটোর। চমৎকার প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। এখানে টপিক আলোকে রিতার বাবা রিতাকে যে ইতে গেছে, গেছে শাহবাগে গেছে। শাহবাগে কি অবস্থিত? বাংলা একাডেমি, বাংলা জাতীয় জাদুঘর। আমি জানি না শাহবাগ কোনটা অবস্থিত, শিল্পকলা একাডেমি না, এটা না, জাতীয় জাদুঘর না, বাংলা একাডেমি, দুটোর একটা হবে। বাংলা একাডেমি হওয়ার সম্ভাবনা বেশি। নয় দেখো, তারপরে 10, 11 এই যে বাংলাদেশের জাতীয় মানচিত্র ঘোষিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় 1951 সালের 2রা মার্চ।
2রা মার্চ। বাংলাদেশের ঐতিহাসিক 7 মার্চের ভাষণের গুরুত্বপূর্ণ দিক কোনটি? বাঙালিকে স্বাধীনতার জন্য প্রস্তুত রাখে, এটা ক নাম্বার সঠিক। এবার 14 নাম্বার দেখবো, কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? মৌলানা ভাসানী, মেজর জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম। যেহেতু এখানে আছে এই যে মেজর জিয়াউর রহমান অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাদের দুজনের একজনের নাম হবে, 14 খ নাম্বারটা হবে। ঠিক আছে। মুজিবনগর সরকার 1971 সালে কোন তারিখে গঠিত হয়? 10 মার্চ গঠিত হয়, এই 10ই এপ্রিল গঠিত হয়। ঠিক আছে। মুজিবনগর সরকার 1971 সালের 10ই এপ্রিল গঠিত হয়, আর 17ই এপ্রিল শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জিডিপি এর পূর্ণরূপ কি? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এই যে গ্রেট না গ্রোস, এই যে ক নাম্বার সঠিক। জিডিপি এর পূর্ণরূপ কি? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, ক নাম্বার সঠিক। শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুমি এগুলো ভালো করে দেখো, আশা করি কমন পড়বে, এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসবে। এই যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি? এখানে নিজ নিজ ধর্মবর্ণের স্বাধীনতা, ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে সৃষ্ট ঐক্যবদ্ধতা, গ্রহণ নাম্বার নেওয়ার সম্ভাবনা বেশি। আমি শিওর না, তাই আমি দেখাইলাম না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো করে আরো এগুলো শুরু হয়ে নেবা। ইউনিয়ন পরিষদ সর্বমোট কতজন সদস্য নিয়ে গঠিত? 13 জন। ইউনিয়ন পরিষদ সর্বমোট কতজন সদস্য নিয়ে গঠিত? 13 জন। ঠিক আছে। একজন হলো কি চেয়ারম্যান। আবার 9টা ওয়ার্ডে 9 জন মেম্বার। আবার 3টে ওয়ার্ডের জন্য 3টে ওয়ার্ডের জন্য একটা করে পুরুষ মেম্বার, তাহলে 3 ভাগ হইব, 3 জন যোগ হইব। এই মহিলা 3, অত 9টা একটা ইউনিয়নে, খেয়াল করো 9টা ওয়ার্ডে 9 জন মেম্বার। আবার এই 3 জন মেম্বারের আন্ডারে একজন মহিলা মেম্বার, তাহলে 3 ভাগ করলে মহিলা 3 জন, এই 9 3 12, আর পুরুষ মেম্বার চেয়ারম্যান আছে 13 জন। এই 13 জন সঠিক। 25 বাংলাদেশ জাতীয় সংসদের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? সরকার আয় ব্যয় নিয়ন্ত্রণ করা, আইনের বাস্তবায়ন করা, নাগরিক অধিকার রক্ষা করা, আইনের ব্যাখ্যা প্রদান করা, আইন বাস্তবায়ন করা। 25 খ নম্বর সঠিক। বাঙালির ঐতিহ্যবাহী নির্মিত ঘর তৈরি ব্যবহৃত হতো মাটি, বাঁশ, মাটি ও কাঠ। এই দিয়ে শন, মাছ, কাঠ। শিওর না, বলে ধরলাম না, তোমরা বই থেকে ভালো করে দেখে নেবা। ঠিক আছে। সেক্ষেত্রে বন্ধুরা, এই ছিল 30টা মৌলিক প্রশ্ন। তোমরা অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে কিন্তু কমন পড়বে, অবশ্যই পড়বে।